সাথে কোনো মেয়ের চোখ মিলিয়ে দেওয়ার জন্য যে টেকনোলজি ইউজ করা হয় সেটা কিন্তু প্রথম তোর মুখ থেকে আমি শুনেছিলাম। তারপর কুকুরকে এটা আমি কি বললাম? আমি বারবার নিজেকে বোঝাচ্ছি যে সত্যিটা আমি কাউকে বুঝতে পারবো না। না শুনে কথা দে। কত আশ্চর্য হলো তো ছোট সাহেবের কোনো বিপদ হতে পারে। ছোট সাহেব আমাকে যা খুশি বলুক, আমাকে সংযত থাকতে হবে। না আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো, আর না আমি চাইবো তোমার মুখ দেখতে। বেশ ছোট সাহেব, আমি চলে যাচ্ছি, কিন্তু ফিরে আমি আর কোনোদিন আসবো না। খাবারে বিষ মিশিয়ে এতগুলো মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে আপনি এখন পালাচ্ছেন তুলসীবাবু? এখানে এসে আমি ধরলো কি করে? জানলো কি করে আমি পেয়েছি? কুন্তলিনীকে দিয়ে ফোনটা আমরাই করিয়েছি। এত করিয়েছিল কি হয়েছে? তাতে কি হয়েছে? চোরের মায়ের বড় গলা, তাই না? আপনি কি ভেবেছিলেন আপনার ওই বিষাক্ত খাবার সব মানুষ খাবে, আপনার অসুস্থ হয়ে পড়বে, সেই দোষ থেকে পড়বে আমার জিজির ওপরে? এটাই চেয়েছিলেন তো আপনি? জিজির নাম ডাক হচ্ছে, সেটা দেখে আপনার গায়ে খুব জ্বালা করছিল না? আমার স্বামীর মান সম্মান আপনি ধুলে মুছে দিতে চেয়েছিলেন, সেই সব এখন মুখে কি বলেছ বলো? হ্যাঁ কি কথা বলছো? বিষ মিশিয়েছি আমি? তুমি দেখেছো না তো এই বাঙালি দুজনের ওখানে? দেখেছি, আর বার দেখেছি, শুধু আমি আপনাকে চিনতে পারি। চিনতে পারলে না ওখানেই ছিঁচে রেখে দিতাম। দিদি একদম উল্টো পাল্টা কথা বলে যাবে। তুমি চোখে দেখেছো আমি খাবারে বিষ মেশাচ্ছি? শোনো, আমি না প্রমাণ নিয়ে আসবো, তারপর বড় বড় কথা বলবো। প্রমাণ? আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? আপনি আমার স্বামীর গায়ে কলঙ্ক দাগ ছেড়ে গিয়েছিলেন তো? ওখানে বয়স্ক মানুষ ছিল, বাচ্চা ছিল, কাউকে রেপ করেন। আজকে আপনার কি অবস্থা করে শুধু দেখুন। কি করছো সেখানে? আমাকে তোর মতন শয়তানের শয়তানি খোঁচানোর জন্য আমার কোনো প্রমাণের দরকার নেই। আজ তোর একদিন কি আমার একদিন। সাহস হয় কি করে তোমার? কি করে ভাবলে যে আমার সামনে অদ্বিতীয় অরক্ষিতা? আমি তোমায় বলেছিলাম না যে প্রয়োজন হলে দস্যু দমনে আমি হাতে অস্ত্র তুলে নিতে পারি? ওই যে হাত তুমি অদ্বিতীয় দিকে বাড়িয়েছ, প্রয়োজন হলে সেটা আমি ভাবে উড়িয়েও দিতে পারি, কিন্তু সেটা আমি করব না। কারণ আঘাতের বদলে প্রত্যাঘাত কোনো সঠিক রাস্তা হতে পারে না। তোমার সুযোগ দিচ্ছি, পাপের পথ থেকে সরে এসে ব্যস্ত আমি অনুতাপ এনে প্রভুর কাছে ক্ষমা চাই। নিজের কাছে প্রতিজ্ঞা করে ব্যস্ত যে নিজের জীবনটা পূর্ণ ভক্তিতে, দয়ায়, ক্ষমায়, পুণ্যে ভরিয়ে তুলব। প্রার্থনা করে ব্যস্ত প্রভুর কাছে নিজের দোষ স্বীকার করে ক্ষমার জন্য প্রার্থনা করে। এখনো সময় আছে ভুলস্ত, সত্যের পথে, পুণ্যের পথে ফিরে এসো। ভালো হয়ে যাবে, চিত্ত পরিবর্তন করে ভুলস্ত, আর আমার সাথে কৃষ্ণ নাম করো। দেখবে তোমার সব পাপ ধুয়ে যাবে। বলো ভুলস্ত, আমার সাথে কৃষ্ণ নাম বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো ভুলস্ত, প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে কৃষ্ণ নাম বলো। বলো যে তোমার দোষ হয়ে গেছে, তোমায় ক্ষমা করে দিন। কৃষ্ণ
পুরস্ত। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলবো না, বলবো না। তোমাকে আমি গুরু মানব না। তোমার ভাষায় কৃষ্ণ নাম আমি দেব। তুই ভাবলে কি করে যে তোমার দেখানো কথা আমি চলবো?